শ্রম বিনিয়োগ করা সমস্ত নবীগণের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী শরীফে 2072 নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রা মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া আন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। একটু বড় করে বলিস সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি তা থেকে উত্তম আহার করেনি যা সে নিজ হাতে উপার্জন করে আহার করেছে। অর্থাৎ বান্দার নিজের হাতের উপার্জিত লোকমাই সবচাইতে বেহতর, সবচাইতে উত্তম। এবং আল্লাহর রাসূল সাথে সাথে রেফারেন্স টেনে বললেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে আহার করতেন। এভাবে যদি আমরা নবীগণের সুন্নাহকে খেয়াল করি, দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করে জীবিকা উপার্জন করতেন। একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আবুল বাশার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠের কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম প্রস্তুত করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাই কাজ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালাম ব্যবসা করতেন। হযরত মূসা আলাইহিস সালাম মেষ লালন পালন করতেন। এভাবে করে দেখি আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন যদি আমরা স্টাডি করি, আমার রসুল ব্যবসা বাণিজ্য করেছেন কিনা, একটু কথা বলেন, করেছেন কিনা? তো রসুল্লাহ আল্লাহর নবীগণ কখনো উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। অপরের পকেটের দিকে নজর করে রাখা এটা নবীগণের চরিত্র ছিল না। ওনারা নিজেরা শ্রম বিনিয়োগ করে উপার্জন করে নিজের জন্য এবং পরিবারের জন্য জীবিকার ব্যবস্থা করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যদি বিনা পারিশ্রমিকে খাওয়াটা যদি আল্লাহর রসুলের মনসা হতো, নবীগণের চাকরি বাকরি করার, ওনাদের কাজকর্ম করার কোনো জরুরি ছিল, কোনো প্রয়োজন ছিল না। তাহলে এখানে বোঝানো হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সামর্থ্য শক্তি দিয়েছেন, এটাকে বিনিয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। আর ওই শ্রমের মাধ্যমে যেটা উপার্জন হবে সেটা বিনা পারিশ্রমিকে অন্য কেউ ঘরে পাঠিয়ে দিলে সেটাও আমরা খেতে চাই, খাই, গ্রহণ করি, কিন্তু সেটা ইজ্জতের লোকমা নয়। অপরের কাছে ঋণী হয়ে যাওয়া, অপরের কাছে চোখ লজ্জায় অবনমিত হয়ে যাওয়া। কেউ যখন আপনার উপকার করবে তখন তার সামনে কথা বলতে, তার সাথে আচরণ করার সময় আপনার মানসিক অবস্থার মধ্যে দুর্বলতা প্রকাশ পাবে কিনা, একটু কথা বলেন, যাবে কিনা? প্রকাশ পাবে। সেটার পেছনে কারণ কি? বলে আমি তো ওনার উপকার গ্রহণ করেছি, তাই ওনার উপর গিয়ে আমি কোনো মত প্রকাশ করতে পারছি না। তো একজন বান্দার রিজকে করিম তথা সম্মানিত রিজিক কোনটা? যেটা সে নিজে উপার্জন করে, আল্লাহ তাআলা তাকে ওই উপার্জনের মাধ্যমে হক বলার, সত্য বলার তাকাত শক্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে অর্জন করার তৌফিক নসিব করুক, আমিন। আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখি, ওনারাও নিয়মিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইনারা নিয়মিত আমরা দেখেছি ব্যবসা বাণিজ্য করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কূপ থেকে পানি ওঠানোর কাজ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কর্মকার ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মেষ ও বকর চড়াতেন। আনসার সাহাবীরা সাধারণত কৃষিকাজ করতেন। এখনও বর্তমানে আমরা যদি দেখি, নবী পরিবারের সদস্য যারা আছেন ওনারা বিভিন্ন পেশায় নিজেদেরকে জয়েন করে রেখেছেন, জড়িত করে রেখেছেন। কেন? যাতে করে আমার প্যারা রাসূলের সুন্নাহ, ওনাদের পরিবারে যে চর্চা এখনও অবিরাম অব্যাহত আছে, সেটা থেকে যেন মুসলিম উম্মাহ শিক্ষা নিতে পারে। সবাই বলুন আলহামদুলিল্লাহ।